এত সুন্দর গোলাপের গাছটা কেটে আমি এখন একবারে ছোট করে ফেলবো। আসলে এটা করতেই হবে, যেহেতু আমি রিপোর্টিং করতেছি, তো এই কাজটা আর কি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ডাল ছাড়াই করা। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি গোলাপ ফুলের গাছটা কিভাবে রিপোর্টিং করলাম। তো প্রথমে কিন্তু নিচের দিকে এখানে খোলা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে পানির ড্রেনিং সিস্টেমটা ঠিক রাখার জন্য, যেন টবের অতিরিক্ত পানিটা সুন্দরভাবে বের হয়ে যেতে পারে, যার জন্য কিন্তু নিচের দিকে ফুটোটা করা হয়। আর ফুলাটা দেওয়ার পর আমি এখানে নর্মাল মাটি যেটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা দিলাম, এরপর সবজির খোসা দিয়েছি, দেন তার উপরে আবারও মাটি দিয়ে এরপর কিন্তু আমি গাছটা রোপণ করলাম। আর এইখানে দেখেন আমাদের কত বড় একটা মিস্টেক হয়ে গেছিল যে আমরা পলিথিনটা সহ কিন্তু এভাবে লাগিয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি ওভাবে গাছটা রেখে চলে গেছিলাম ম্যাচের মধ্যে, আর বাসাতে আমার আব্বা ছিল, আর আমার আব্বা কিন্তু গাছটা ওভাবেই মাটিতে লাগিয়েছে। তো সেদিন আর কি এটা যখন রিপোর্টিং করতে গেলাম তখন আমি এটা দেখলাম। তো আপনারা কিন্তু কখনো এই ভুলটা করবেন না, যার জন্য কিন্তু দেখেন আমার এই গাছের গোড়াতে কিন্তু প্রচুর পরিমাণে পিঁপড়া ধরেছে। সে যাই হোক, এবার আসি আমি গাছটার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম, এরপর গাছটা কিন্তু ছাঁটাই করে দিলাম। এরপর কাটার যে অংশগুলো সেগুলোতে কিন্তু হলুদ লাগিয়ে দিলাম, যেন গাছটা মরে না যায়, অর্থাৎ ফাঙ্গিসাইড আক্রমণ না করে। তো এরপর কিন্তু এভাবেই আমি 2 দিন ছায়াতে রেখে দেবো, এরপর কিন্তু আমি এই গাছটা রোদে রাখবো।